এই সপ্তাহে সিনেমা হলে এবং ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে বিস্তারিত কথা বলবো আমি এই সেগমেন্টে, যাতে আপনাদের সিনেমা নির্বাচনে সুবিধা হয়, ভালো সিনেমা আর সিরিজ সহজে বাছাই করতে পারেন। কথা না বাড়িয়ে আসুন জেনে নেই এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ওটিটি রিলিজগুলো কি কি। Are you ready? Let's go. 17 জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ব্যাক ইন অ্যাকশন। সেট গর্ডন পরিচালিত অ্যাকশন কমেডি জনরা এই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াজ এবং জেমি ফক্স। এই দুইজন 2014 সালের অ্যানি চলচ্চিত্রে একসাথে কাজ করেছিলেন। এই নতুন ছবিতে তারা অ্যামিলি এবং ম্যাট চরিত্রে অভিনয় করেছেন, যারা সিআইএ এর প্রাক্তন গুপ্তচর। তাদের গোপন পরিচয় ফাঁস হয়ে যাবার পর তারা আবারও গুপ্তচর বৃত্তির জগতে ফিরে আসতে বাধ্য হন। ক্যামেরন ডিয়াজ 2014 সালে অভিনয় থেকে অবসর নিয়েছিলেন, তবে ব্যাক ইন অ্যাকশন ছবির জন্য তিনি আবারও অভিনয় ফিরেছেন, আর জেমি ফক্স তাকে এই ছবিতে যুক্ত করার জন্য উৎসাহিত করেছিল। ব্যাক ইন অ্যাকশন ছবিটি 2025 সালের 17 জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। নেটফ্লিক্সের সাবস্ক্রাইবাররা এই ছবিটি উপভোগ করতে পারবেন। 15 জানুয়ারি নেটফ্লিক্সে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে, যার নাম হেরিডিটারি। হেরিডিটারি একটি সাইকোলজিক্যাল হরর জনরার সিনেমা। আরি আস্টার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন টনি কোলেট, গ্যাব্রিয়েল বাইন ও মিলি শাপিরো। সিনেমাটি একটি পরিবারের বংশগত অভিশাপ এবং তাদের অন্ধকার অতীতের ভয়াবহ ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। My mother was a very secretive and private woman. সিনেমার ধীরগতির পেসিং এবং ভয়াবহ মুহূর্তগুলো দর্শকদের মানসিকভাবে প্রভাবিত করার পাশাপাশি একটি ভিন্ন ধর্মী হরর সিনেমার অভিজ্ঞতা প্রদান করবে। সিনেমাটি মুক্তির পর সমালোচকদের প্রশংসা পেয়েছে। সমালোচকরা এটিকে একটি ভয়াবহ এবং অস্থির হরর চলচ্চিত্র হিসাবে উল্লেখ করেছে। হেরিডিটারি একটি আধুনিক হরর মাস্টারপিস এবং হরর প্রেমীদের জন্য একটি অপরিহার্য সিনেমা। এই সিনেমাটি বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। অন্যদিকে পাতাললোক সিরিজের দ্বিতীয় সিজন 17 জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে। পাতাললোকের প্রথম সিজনটি 2020 সালে মুক্তি পায় এবং সেটা ব্যাপক প্রশংসিত হয়। সিরিজটি সেরা সিরিজ এবং সেরা অভিনেতা সহ বিভিন্ন পুরস্কার জিতেছে। প্রথম সিজনের মতোই জয়দীপ হাতিরাম চৌধুরীর চরিত্রে ফিরছেন। তিলোত্তমা সোম, নাগেশ কুকুনুর এবং পরিচালক জনু বড়ুয়া নতুন চরিত্রে যুক্ত হয়েছেন, যা সিরিজের গল্পে নতুন মাত্রা যোগ করেছে। পাতাললোকের দ্বিতীয় সিজনে হাতিরাম এবং তার টিম নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তারা দুটি আলাদা মামলায় জড়িয়ে পড়ে এবং তাদের ঘিরে ঘটতে থাকে একের পর এক গভীর ষড়যন্ত্র। সিরিজটি সোসাইটির ডার্ক সাইড উন্মোচনের পাশাপাশি দুর্নীতি এবং শ্রেণী বৈষম্যকে তুলে ধরেছে। नागालैंड जाना है सुबह। পাতাললোক সিজন 2 তার চমৎকার গল্প আর শক্তিশালী পারফরমেন্সের জন্য দর্শকদের ভালো লাগবে। সিরিজটি সমাজের জটিলতা এবং অন্ধকার দিককে গভীরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। 20 ডিসেম্বর 2024 থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুরা সিনেমাটিও দেখা যাবে। মুরা মালায়ালাম ভাষার অ্যাকশন থ্রিলার সিনেমা। মুরা 4 বন্ধুর কাহিনী, যারা তাদের একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে একটা বিপজ্জনক ডাকাতির পরিকল্পনা করে। তাদের লক্ষ্য একটি ভল্ট, যেখানে কালো টাকা রাখা হয়েছে। এই পরিকল্পনা তাদেরকে অ্যানি এবং র্যামার মতো প্রভাবশালী ব্যক্তিদের সাথে জড়িয়ে ফেলে। মুরা একটি হাইটেন্স অ্যাকশন থ্রিলার, যা বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং অপরাধের নৈতিক জটিলতা নিয়ে গভীরভাবে অনুসন্ধান করেছে। এর আকর্ষণীয় গল্প এবং শক্তিশালী পারফরমেন্স মালায়ালাম সিনেমা প্রেমীদের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন। আপনি যদি ড্রামার সাথে প্রাইম অ্যাকশন থ্রিলারের টাচ চান, তাহলে অ্যামাজন প্রাইম ভিডিও থেকে এই সিনেমাটা দেখে ফেলতে পারেন। বিদ্যুৎলি পার্ট 2 এসে গেছে অ্যামাজন প্রাইম ভিডিও। 19 জানুয়ারি থেকে সিনেমাটি দেখা যাবে। সিনেমার প্রথম পর্বের উত্তেজনা এবং আবেগকে আরো অনেক উঁচুতে নিয়ে গেছে বিদ্যুৎলি পার্ট 2। তামিল ডিরেক্টর ভেত্রিমারান এমন একটি গল্প উপস্থাপন করেছেন যা আমাদের সমাজের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে। পলিটিক্যাল ড্রামা জনরার এই ছবিতে পেরুমল বাতিয়া নামের একজন বিপ্লবী এবং তার বিপ্লবী কার্যকলাপের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। ভাতিয়া এখানে পুলিশ বাহিনীর মূল টার্গেট ছিল এবং তার গ্রেফতার ও পালানোর ঘটনাগুলি চলচ্চিত্রের মূল প্লট তৈরি করে। এখানে পেরুমল চরিত্রে বিজয় সেতুপতি অভিনয় করেছেন। এছাড়াও আছেন সুরি, মঞ্জু ওয়ারিয়ার এবং অনুরাগ কাশা। বিজিএমের দায়িত্বে ছিলেন লিজেন্ডারি মিউজিক ডিরেক্টর ইলাইয়া রাজা। আপনি যদি তামিল সিনেমার ভক্ত হন,
তাহলে এই সিনেমাটা আপনার মিস করা একদম ঠিক হবে না। তবে তার আগে বিদ্যুৎ-অলি পার্ট 1টা দেখে নিতে ভুলবেন না। এই 5টা সিনেমা এবং সিরিজ ছিল এই সপ্তাহের ওটিটির মূল আকর্ষণ। এছাড়াও এই সপ্তাহে আরো কিছু সিনেমা এবং সিরিজ মুক্তি পেতে যাচ্ছে, যা আপনাদের হাতে সময় থাকলে দেখে নিতে পারে। কোরিয়ান টিন ড্রামা আর রোমান্টিক জনরার সিরিজ এক্সো কিটি 16 জানুয়ারি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। এছাড়াও একতা কাপুরের ফ্যান্টাসি ও সুপার হিরো জনরার সিরিজ পাওয়ার অফ পাঞ্চ 17 তারিখে মুক্তি পেয়েছে ডিজনি হটস্টারে। এই সিরিজটিও ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। চাইলে এটি আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই ছিল এই সপ্তাহের সিনেমা অব দ্য উইক। ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমা এবং সিরিজ নিয়ে এই সেগমেন্টটা নিয়মিত আমার চ্যানেলে থাকবে। এটা আপনাদের কোনো কাজে লাগছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে। এই সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখে কোন সিনেমা এবং সিরিজটা আপনাদের কাছে ভালো লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবিরস রেসিপির সাথে থাকুন।